রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, যদি তোমরা আমি আল্লাহর কাছে কোনো সাহায্য পেতে চাও, যদি কোনো কিছু পেতে হয়, চাইতে হয়, তাহলে সেটা কিসের মাধ্যমে? 1 নম্বরে সবর, 2 নম্বরে নামাজ। আল্লাহ প্রথম সবরের কথা বলেছেন, এরপরে নামাজের কথা বলেছেন। তার মানে নামাজ পড়তে হলেও ধৈর্যের কোয়ালিটি লাগবে। নামাজ পড়তে হলে নামাজের মধ্যে যে একাগ্রতা, নামাজের মধ্যে যে সহনশীলতা, নামাজের মধ্যে যে শালীনতা, নামাজের মধ্যে যে বিনয়িতা, সবর যদি না থাকে, ধৈর্যশীল যদি না হওয়া যায়, তাহলে নামাজ পড়ার মধ্যে তার যে খুশু খুজুর যে একটা বিষয় আছে, এটা তার মধ্যে আসবে না বা থাকবে না। এজন্য আগে ধৈর্যশীল হতে হবে। সবর এটি হচ্ছে আরবি শব্দ, বাংলা এর অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, সহিষ্ণুতা, বিনয়ী হওয়া, নম্রতা অবলম্বন করা এবং বিপদ আপদে দৃঢ়ভাবে এটার মোকাবেলা করা। এটা হচ্ছে সবরের বাংলা প্রতিশব্দ। পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন, যত নবী রাসূল পাঠিয়েছেন, যত দায়ী ইলাল্লাহ পাঠিয়েছেন, সকলের মধ্যে ধৈর্যের কোয়ালিটি ছিল। প্রত্যেক নবী রাসূলগণ তারা ধৈর্য অবলম্বন করেছেন। কারণ আপনি একজন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবেন, তাকে যদি কড়া মেজাজে দাওয়াত দেওয়া হয়, তাহলে সে আপনার কাছে আসবে না, সে আপনার কাছে ভিড়বে না। পীর সাহেবের মেজাজ যদি হয় গরম, তাহলে মুরিদ পাওয়া যাবে না। এজন্য যিনি দায়ী ইলাল্লাহ হবে, যিনি মানুষকে ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে, পরকালীনমুখী করার চেষ্টা করবে, তার ভাষার মধ্যে, তার কথার মধ্যে, তার দাওয়াতের মধ্যে সহনশীলতা থাকা আবশ্যক। অবশ্যই ধৈর্যশীলতা থাকতে হবে, বিনয়িতা থাকতে হবে, নম্রতা থাকতে হবে। আর মেজাজ যদি হয় কঠোর, উগ্রপন্থী, তাহলে মানুষ তার কাছে ভিড়বে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলছেন, ফাজাক্কির ইন্নামা আংতা মুজাক্কির। ও নবী, আপনাকে আমি দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি মানুষকে লাঠিচার্জ করবেন এজন্য আমি পাঠাই নাই। ইন্নামা আংতা মুজাক্কির, আপনি মানুষকে সুন্দরভাবে তাস্কেরা করেন, দাওয়াত দেন, তাদেরকে ডাকেন। এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, আপনাকে যদি কেউ গ্রহণ না করে, অ্যাকসেপ্ট না করে, আপনার দাওয়াত যদি কেউ পছন্দ না হয়, না করে, তাহলে সে ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করব। কিন্তু আপনি তাদের সাথে শক্ত মেজাজে ব্যবহার করবেন না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তার প্রিয় বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে বিশেষ করে তিনি বিভিন্ন রকমের বিপদ আপদ দেন, বালা মুসিবত দেন। তার মানে হচ্ছে তিনি পরীক্ষা করার জন্য তাদের উপরে বালা দেন, বিপদ দেন, রোগ শোক দেন, অসুখ বিসুখ দেন। এক্ষেত্রে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাই বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের উপরে আমি পরীক্ষা নিব। কিভাবে? কিছু ভয় ভীতি দিয়ে, তোমাদের ছেলেমেয়ের মাধ্যমে, অসুখ বিসুখের মাধ্যমে, তোমাদের কৃষি খামার, তোমাদের ক্ষেত খামার, তোমাদের ধন সম্পদের কিছু ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব।
আর সেই পরীক্ষায় যদি তোমরা বিজয় লাভ করতে পারো, যদি তোমরা এটাকে সাদরে গ্রহণ করতে পারো, আর সেটা কি, সেটা হচ্ছে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এখন আল্লাহ বলছেন, ও নবী, অবশ্যই সবিরিন, যারা এই বিপদ আপদ বালা মুসিবত আসার পরেও যারা দৃঢ় থাকে, দিনের উপরে অটল থাকে, ধৈর্য ধারণ করে, আপনি তাদেরকে শুভ সংবাদ জানিয়ে দেন। কিসের সংবাদ? শুভ সংবাদ। অবশ্যই সবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি শুভ সংবাদ দেন। সেই শুভ সংবাদ মানে হচ্ছে কল্যাণের শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ, তার মানে নিয়ামতের শুভ সংবাদ। যারা বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শুভ সংবাদ রেখেছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, এরপরে তাদের উপরে যখন কোনো বালা মুসিবত আসে, যখন কোনো বিপদ আসে, তখন তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বিপদ আসার পরেও তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। নিশ্চয়ই কার জন্য? আল্লাহর জন্য, এবং অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছে প্রত্যাবর্তনশীল, অবশ্যই তার কাছে আমরা ফিরে যাব। এই কথা কারা বলে? মুমিনগণ বলে, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা তার রাসূলের উপর ঈমান আনছে, যারা কিতাবের উপর ঈমান আনছে, যারা পরকালের উপর ঈমান আনছে, যারা হাসর নাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম এর উপরে যারা ঈমান আনছে, তারা এক কথায় আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপদ আসলে তারা অধৈর্য হয় না। তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এই কথা তারা বলে। আমাদের সমাজে, আমাদের মধ্যে অনেক সময় দেখবেন যে কারো যদি একটু জ্বর হয়, একটু অসুস্থ হয়, অধৈর্য হয়ে যায়। আল্লাহ শুধু আমারই পাইলে, আমারই দেখছে, রোগ শোক খালি আমার ঘরের মধ্যেই আছে না, এরকমের কথা আমরা বলি। কিন্তু এই কথা বলায় অনেক গুনাহ এবং কবিরা গুনাহ। এই কথা বলায় যে কত বড় গুনাহ হয় আমরা এটা অনুভব করি না। আল্লাহ রসুল বলছেন, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ শোকের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে আল্লাহ মানুষের গুনাহকে মিটিয়ে দেন, গুনাহ মাফ করে দেন। অসুস্থতার মাধ্যমে আল্লাহ কি করেন? গুনাহ থেকে মানুষকে আল্লাহ বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসবির সাবরান জামিল, ও নবী সবর অবলম্বন করো, তার মানে ধৈর্য ধারণ করো। সেটা হচ্ছে সবরে জামিল। সবরে জামিল হচ্ছে উত্তম সবর। উত্তম সবর, সবরের তো একটা মাপকাঠি আছে, আছে না? একেবারে উত্তম পর্যায়ে যে সবর, দেখেন সেই সবর কি। আমরা যদি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একটু তাকাই, তাদের ইতিহাস যদি আমরা পড়ি, তাদের ইতিহাস যদি আমরা দেখি, কোরআন যদি আমরা খুলি, তাহলে কি আমরা দেখতে পাই? প্রত্যেক নবী